ইউটিউবে যদি তোমার চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে চাও, লাইফ টাইমের জন্য যদি তোমার চ্যানেলটাকে তুমি কাজ করতে চাও, চ্যানেলটাকে চালাতে চাও, তাহলে কিন্তু এই ৩ খানা জিনিস ইউটিউবে অবশ্যই তোমাকে ফলো করতে হবে। ৩ খানা জিনিস কি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। আর শেষ যে টপিকটা আছে সেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ভিডিওর শেষে বলবো। আর ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তো ফার্স্ট যে টপিকটা হলো সেটা হচ্ছে কনসিস্টেন্সি ফলো করা। কনসিস্টেন্সিটা কি? তোমার একটা যেকোনো রুটিন, তুমি যদি নতুন ইউটিউবে আসো, নতুন যদি তুমি ভিডিও আপলোড করতে থাকো, তুমি ফার্স্ট যে ভিডিওটা আপলোড করেছো সেটা সকাল ১০টা হোক বা বিকেল ৪টে হোক, ৫টা, যেকোনো টাইম, এনিথিং, যেকোনো একটা টাইমে তুমি যদি ভিডিওটাকে আপলোড করে থাকো, সেই টাইমটাকেই তোমার ধরে প্রত্যেক দিন বা কেউ যদি ২ দিন গ্যাপ দিয়ে যদি ভিডিও আপলোড করে থাকে, ভিডিওটা কিন্তু তুমি সকাল ১০টার সময় যদি ফার্স্ট ভিডিও আপলোড করে থাকো, তো নেক্সট যে কটা তুমি ভিডিও আপলোড করবে সারা জীবনের জন্য তোমার চ্যানেলের উপরে ওই সকাল ১০টাতেই কিন্তু তোমার ভিডিওটা আপলোড করতে হবে। এর কারণটা কি? তোমার যদি চ্যানেলে যদি কোনো অডিয়েন্স এসে থাকে, লয়াল যে অডিয়েন্স গুলো আসবে, অ্যাক্টিভ যে অডিয়েন্স আসবে, তারা কিন্তু তোমার ভিডিওটাকে যদি প্রয়োজন মনে করে বা ভালো লেগে থাকে, তোমার ভিডিওটা কখন আপলোড হচ্ছে সেটা কিন্তু তোমাকে সেটা তারা দেখবে। তোমার ভিডিওর জন্য ওই টাইমটাই কিন্তু তারা বেছে নেবে, ওই টাইমটার জন্য কিন্তু ওয়েট করে থাকবে যে এই টাইমে ওই ব্যক্তির ভিডিওটা আসে বা যার ভিডিও আমি দেখি তার ভিডিওটা আসে, আমি এই টাইমের মধ্যে ওই ভিডিওটা দেখতে হবে। এটা হচ্ছে অডিয়েন্সের একটা প্লাস পয়েন্ট তোমার। আর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তুমি যদি কনসিস্টেন্সি, যেটা তোমার রুটিনের কথা বললাম, সেটা যদি ফলো করতে পারো ভালো করে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমাকে একটা অ্যাক্টিভ যে কন্টেন্ট ক্রিয়েটার সেটা কিন্তু মনে করবে। তাতে কি হবে? অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার যাদের মনে করবে ইউটিউব অ্যালগোরিদম, তাদের কিন্তু বেশি বেশি করে পুশ করবে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পাঠানোর জন্য। ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে বেশি করে পুশ করবে, কারণ তোমার ভিডিওতে যখন বেশি ভিউ আসবে বা ওয়াচ টাইম আসবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এর ভিডিওর মধ্যে এমন কিছু আছে ভ্যালু, যে তার ভিডিওটাকে দেখতে পছন্দ করছে। তখন ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবে, লোকের কাছে ইমপ্রেশন পাঠাবে। ২ নম্বর টপিকটা হচ্ছে তুমি কন্টেন্টের পিছনে দৌড়ানোর দরকার নেই যে কন্টেন্ট আমাকে বানাতে হবে, আমি রোজ ভিডিও আপলোড করি বা ২ দিন বাদে বাদে ভিডিও আপলোড করি, আমাকে যে করে হোক একটা কন্টেন্ট আমাকে ইউটিউবে আপলোড করতে হবে। এরকমভাবে কিন্তু ইউটিউবে কাজ করলেই তুমি কিন্তু গ্রো করতে পারবে না। গ্রো করতে পারবে হয়তো, সেটা অনেক টাইম লাগবে। তুমি যদি লাইফ টাইমের জন্য কাজ করতে চাও, তাহলে কিন্তু এরকমভাবে আপলোড করলে হবে না, এরকমভাবে কিন্তু তোমার কন্টেন্ট বানালে চলবে না। তোমাকে কন্টেন্ট তোমাকে কন্টেন্ট ভাবতে হবে যে অডিয়েন্স এখন কি চাইছে বা কি তুমি অডিয়েন্সকে কিছু শিখাতে চাইছো। তুমি অডিয়েন্সকে কিছু একটা প্রয়োজনীয়তা তুমি কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হবে, যাতে তোমার অডিয়েন্স তোমার ভিডিওটাকে পছন্দ করে, তোমার ভিডিও থেকে কিছু শিখতে পারে বা ভিডিও থেকে কিছু জানতে পারে। এরকমভাবে কিন্তু তোমার ভিডিওর কন্টেন্ট তৈরি করতে, তুমি ভিডিও আপলোড করার চক্করে, তুমি যে আমার রুটিন যেটা বললাম সেটা পূরণ করার চক্করে তুমি এমন কোনো রকম র্যান্ডম কন্টেন্ট বানিয়ে দিচ্ছ, এরকমভাবে কিন্তু তোমার কন্টেন্ট আপলোড করলে হবে না। তোমাকে অডিয়েন্সকে আ দিতে হবে, এমন কোনো তোমার ভিডিওর মাধ্যমে কিছু দিতে হবে যেটা অডিয়েন্স তোমাকে পছন্দ করে, লাইফ টাইমের জন্য পছন্দ করে। অডিয়েন্স যেন তোমাকে মনে রাখে, তোমাকে দ্বিতীয়বারের জন্য তোমার চ্যানেলটাকে যেন আবার সে ঢুকে তোমার ভিডিও যেন দেখতে চায়, সেরকম কোনো কন্টেন্ট তোমাকে অবশ্যই বানাতে হবে। তাহলে তুমি ইউটিউবে লাইফ টাইমের জন্য কাজ করতে পারবে। শেষ যে ইম্পর্টেন্ট টপিকটার কথা বললাম, সেটা অনেকে কি করে থাকে, ইউটিউব অ্যালগোরিদমকে, অনেক ইউটিউবারও কিন্তু এটা বলে থাকে যে ইউটিউব অ্যালগোরিদমকে বোঝার চেষ্টা করো। ইউটিউব অ্যালগোরিদমকে বোঝানোর কোনো দরকার নেই, বোঝার কোনো দরকার নেই। তুমি তোমার যে অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স বা তুমি অন্য কোনো অডিয়েন্স, অন্যের কোনো অডিয়েন্স তুমি তোমার কাছে টানতে চাও, অডিয়েন্সকে বোঝার চেষ্টা করো যে তুমি অডিয়েন্স এখন কি চাইছে, অডিয়েন্স কি করতে চাইছে, কি দেখতে চাইছে, কি শিখতে চাইছে, এখন অডিয়েন্স কি ভিডিও বেশি দেখছে, সেগুলো তুমি যদি ভালো করে জেনে তুমি যদি সেই হিসাবে যদি কন্টেন্ট বানাতে পারো, তাহলে তোমার ইউটিউব অ্যালগরিদমকে দেখার দরকার নেই। ইউটিউব অ্যালগরিদম, তুমি যখন তোমার ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউ আসবে, অডিয়েন্সকে যদি এরকম কোনো ভিডিও তুমি দিতে পারো, তোমার ভিডিও যদি যদি অন্যের অডিয়েন্স তুমি যদি তোমার ভিডিওতে আনতে পারো, তোমার চ্যানেলে আনতে পারো, ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে অবশ্যই ইমপ্রেশন পাঠাবে। আর তোমার ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদমও পছন্দ করবে, তোমার চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে আরো উপরে তোলার চেষ্টা করবে। ইউটিউবে যদি তোমার গ্রো করতে হয়, ইউটিউবের সম্বন্ধে ভাবলে অত হবে না যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের মাধ্যমে তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, এটা হচ্ছে তোমার মেন ফোকাস থাকবে। সেইভাবে তুমি কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করবে, যাতে মানুষ এটাকে দেখে প্রয়োজন মনে করে তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে দেখে। তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি, তোমাকে কিছু করা লাগবে না, ইউটিউব অটোমেটিকলি তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাবে, আর তোমার ভিডিও এমনি ভাইরাল হবে, আর তোমার চ্যানেলও কিন্তু গ্রো করবে। আর এই ছোট্ট ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।